একাই থাকে আর কি। এত ছোট একটা মানুষ এত বড় বিছানা একলা ঘুমায় দেখেন। দাদা তো মারা গেছে মনে হয় 20 বছর হয়ে গেল না? আরো বেশি না? 40 বছর আগে মারা গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। যদিও টানা 2 সপ্তাহ ডে ডিউটি করার পরে আবার গত শুক্রবার থেকে নাইট ডিউটি শুরু হয়েছে পুরো 2 সপ্তাহ নামে আর কি। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে মোটামুটি তৃতীয় দিন আর কি, শুক্রবার বাদে। তো ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে বাড়িতেই শুয়েছিলাম। তো দেখেন একটু বের হয়েছি, চোখের মধ্যে এমন একটা ঝাপসা বাড়ি লাগলো সূর্যের আলো, যেটা ভিডিওতে বইলা প্রকাশ করার মতো অপশন নাই আর কি। তো অনেক গরম পড়ে ইদানিং, বেশ কয়েকদিন যাবৎ প্রচুর গরম পড়তেছে। আর হচ্ছে লোডশেডিং এর মাত্রাটা খুব তীব্র আর কি, মানে প্রচুর লোডশেডিং হইতেছে। আমাদের রুমে যদি অনেক রোদ পড়ে, গরম থাকে, বাট দাদির রুমটা দেখেন একদম ঠান্ডা, আগের দিনের মাটির ঘর। এই যে দাদির রুম, একাই থাকে আর কি। এত ছোট একটা মানুষ এত বড় বিছানা একলা ঘুমায় দেখেন। দাদা তো মারা গেছে মনে হয় 20 বছর হয়ে গেল না? আরো বেশি না? 40 বছর আগে মারা গেছে। তো দাদি এই বাড়িতে একলাই থাকে আর কি। ওই পাশে হচ্ছে ওনার ছেলে থাকে আর কি। এটা হচ্ছে দাদির পুরান বাড়ি। এইগুলো মাছের মধ্যে আগে ধান টান রাখতো আর কি। তো এখন তার ওই রকম ভাবে ধান টান চাষ হয় না, এর জন্য মাছ অর্ধেক করে ফেলাইছে আর কি। একদম দেখেন, এগুলো হচ্ছে গ্রামীণ বাড়িঘর, গাজীপুরের, আমাদের গাজীপুরের গ্রামীণ বাড়িঘর। আর যদিও আস্তে আস্তে মাটির ঘরগুলা কইমা যাইতেছে, তো এরকম দু একটা মাটির ঘর এখন আর কি বর্তমানেও আছে, যেগুলা গাজীপুরের অস্তিত্ব বহন করে আর কি। এইগুলা বানাইছিল কে দিদি? তুমি বানাইছিলা? বোতলের ইদা বানাইছে আর কি, হস্তশিল্প বলতে পারেন। তো এই রুমের মধ্যে মোটামুটি অনেক ঠান্ডা আর কি। ইয়ে যাবে তুমি? ফুবুকে বাসায় যাবে? তো গরমের জন্য ঘুমাইতে পারি না। ওই যে দেখেন চালের মধ্যে ডাইরেক্ট রোদ পড়ে, এর জন্য গরমটা একটু বেশি আর কি। আর এই যে দেখেন ছোট্ট এই বেগুন গাছে একটা বেগুন ধরছে, খেয়াল করে নিয়ে আজকে দেখলাম আর কি। ফুল আছে আরো কয়েকটা, বাট বেগুন ধরছে একটা আর কি। আর এই দিকে যে ফুটকা মরিচ গাছে ফুটকা মরিচ ধরছে, ওই গাছেও ধরছিল কিছু মরিচ, নিয়ে খাওয়া হয়েছে আর কি। আর এইখানে হচ্ছে এটা কি গাছ জানি, এটা এটা গাছ হয়েছে, ফল হইব কবে, লাউ ধরবো কবে? দেখেন ফরিং বৈশা আছে। এত কাছে আসছি তারপরেও ওইটা চলে যাবে এরকম কিছু লক্ষণ নাই আর কি। এই সাইডেও একটা বেগুন গাছে বেগুন ধরছে, এই যে দেখেন, জাত কিন্তু একই আর কি। দুই গাছের মধ্যে একটা একটা ধরছে, ফুল অনেকগুলাই, বাট বেগুন ধরছে একটাই। যে ওই পাশেরটার সাথে একটু ছোট সাইজে, ফুল আছে অনেকগুলাই। তো এই হচ্ছে অবস্থা। মাঝে মাঝে লাইফস্টাইল ব্লগ বানাই আপনাদের সাথে আমার মুহূর্তগুলো শেয়ার করি আর কি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, উৎসাহ দেবেন কমেন্ট করে, লাইক করে যদি ভালো লাগে আর কি। আর লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা হচ্ছে সবার কাছে আমার বিনীত অনুরোধ। তো যে দেখেন গোলাপ গাছের গোলাপ এ পর্যন্ত মনে হয় 500-600 ধরছিল, ফুইটা ফুইটা পইরা যায় দেখেন। এই যে সিরেন অবশ্য কেউ অনেকগুলাই ধরছে পর্যন্ত। তো এই যে কাঁথা কাপড়গুলো একটু পরিষ্কার করা হইতেছে, নোংরা হয়ে গেছে।
তো এগুলো ঝাড়া দেওয়ার পরে চাদর টাদর সরাই ফেললে আমি যে ঘুমাবো আর কি। তো এই হচ্ছে অবস্থা। ভিডিও এখানে শেষ করতে যদি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। আসসালামু আলাইকুম।